নমস্কার, আমি কল্যাণী রান্নাঘরে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমি আপনাদের জন্য আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে একদম অন্যরকমভাবে একটা ঢ্যাঁড়সের রেসিপি বানিয়ে দেখাবো। আপনারা এভাবে বানিয়ে দেখবেন, গরম গরম ভাত বা রুটি দুটোর সাথেই খেতে অসাধারণ লাগে। তো যাই হোক, চলুন তাহলে এখন রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি সেটা দেখে নেওয়া যাক। প্রথমে দেখুন, আমি বেশ কিছুটা পরিমাণে ঢ্যাঁড়স পরিষ্কার করে ধুয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ বেসন আর হাফ চামচ হলুদ দিয়ে ভালো করে ঢ্যাঁড়সগুলোকে মাখিয়ে নেব। অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, 1 চামচ মৌরি আর 2টো শুকনো লঙ্কা। আমি এগুলোকে ভেজে নেব, আর ভেজে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এখন কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সরষের তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আধখানা করে কেটে নিয়েছি, সে দুটো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 মুঠো চিনেবাদাম। আপনারা চিনেবাদামের জায়গায় কাজু বাদামও ব্যবহার করতে পারেন। সব কিছু আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা এখন নরম করে ভাজা হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করে পেঁয়াজ আর বাদাম এই দুটোকে পেস্ট করে নেব। এবার এই অবশিষ্ট তেলের মধ্যে আমি বেসন আর হলুদ মাখানো ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে ভেজে তুলে নেব। ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে। এবার এই অবশিষ্ট তেলের মধ্যেই 2টো এলাচ, 1 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভেজে নিয়ে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলু। আলুটা আমি এখন মিনিট 2 মতো নাড়াচাড়া করে নিলাম। এবার আমি পেঁয়াজ আর চিনেবাদামের পেস্টটা দিয়ে দিচ্ছি। 2 চামচ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি একটা টুকরো করে কেটে রাখা টমেটো। সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। সাথে আমি দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর মিষ্টি। এবার মিক্সির বাটি ধোয়া সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো জল। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা ঢ্যাঁড়স। এবার একটা ঢাকা দিয়ে মিনিট 5 মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। আপনারা এভাবে এই ঢ্যাঁড়সের রেসিপিটা বানিয়ে দেখবেন, গরম গরম রুটি বা ভাত দুটোর সাথেই খেতে অসাধারণ লাগে। মিনিট 5 পর আমি আপনাদের কাছে ফিরে এসেছি। আলু ঢ্যাঁড়স মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলা। আমি এখানে 1 চামচ ভাজা মশলা দিয়ে দিলাম। ভালো করে এবার ভাজা মশলাটা এই সবজিটার সাথে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পর আমি সবজিটাকে সার্ভ করে দেব। আলু ভেন্ডি মশলা কারি এখন আমাদের রেডি। আমি এটা সার্ভ করে দিয়েছি। কেমন হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনারাও বাড়িতে এভাবেই ঢ্যাঁড়সের এই রেসিপিটা বানিয়ে গরম গরম রুটি বা ভাতের সাথে খেয়ে দেখুন। আর কেমন হয়েছিল সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর একটা লাইক বা শেয়ার করতে ভুলবেন না। এবং নিত্য নতুন রেসিপি সহজ পদ্ধতিতে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নমস্কার।